Hi everyone, Assalamu alaikum. Welcome back to my new another blog. আমি খুশি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আবারও আপনাদের মাঝে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দুদিন যাবৎ অঝরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। সারাটা রাত বৃষ্টি হয়েছে এবং এখন সকাল হয়েছে, তারপরও বৃষ্টি থামার কোনো নাম নেই। তাই বৃষ্টির ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। তো আজ আমি রান্না করব রোস্ট আর পোলাও। আহ, তো চিকেন রোস্টটা আমি যখন আমাদের বাসার জন্য শুধু রান্না করি, তখন আমি চিকেনটাকে এভাবে একটু পিস করে নেই। আসলে বাচ্চারা থাকে, বাচ্চারা পুরো একটা চিকেন আহ, খেতে পারে না, যেহেতু ছোট বাচ্চা। তো এখানে আমি চিকেনটাকে একটু লবণ আর আহ, একটু ভিনেগার দিয়ে মাখিয়ে নেব। তারপর একটু ভেজে নেব হালকা। খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে আসলে চিকেনটা হার্ড হয়ে যায়। আমার রোস্টের মশলাটা শেষ হয়ে গিয়েছে, তাই আমি মশলাটা জারে ঢেলে নিচ্ছি। এখানে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি চিকেনগুলো ভেজে নেব। তো আমি চিকেনগুলো এখানে একে একে ভেজে নিচ্ছি। আসলে আমি যেভাবে আহ, বাসার জন্য রোস্টটা করি, ঠিক সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। জানি না আপনাদের ভালো লাগবে কিনা। আর এই মুহূর্তে যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আসলে চিকেন ভাজার সময় যে তেলটা ছিটে আসে, এটা খুব আহ বিরক্তিকর একটা জিনিস। আমার তো প্রচন্ড ভয় লাগে। যাই হোক, আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি রোস্টে দেওয়ার জন্য কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নেব। তো আমি চিকেনটা দোনো পিটি ভালো করে আহ ভেজে নেব, হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার চিকেনটা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো চিকেনই এভাবে ভেজে নেব। আর আমি আমার কাজগুলো সকাল সকালই শেষ করে ফেলি। যত তাড়াতাড়ি আসলে কাজগুলো কমপ্লিট করা যায় ততই ভালো। আর এখানে আমি টক দই আছে, টক দইতে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি টক দইয়ের ভিতরে একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আসলে এভাবে মশলাটা বানিয়ে নিলে রান্নাটা অনেক সহজ হয়। একটু আদা রসুন বাটা, একটু বাদাম বাটা, কাজু বাদাম বাটাটা, আর টমেটো সস দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। একটু মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি।
ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু হালকা একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু রোস্টটা একটু হালকা চিনি দিতে হয়, আহ, তো আমি এখানে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমার মনে হয় আমি সবসময় রোস্ট রান্না করলে এভাবে মশলাটা আগে একটা টক দইয়ের সাথে মিশিয়ে নেই। এভাবে আমার মনে হয় এভাবে মশলাটা মিশালে রান্নাটা অনেক সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে আমার রোস্টটা এ পর্যন্ত যারাই খেয়েছে সবাই বলছে অনেক ভালো লাগে। আমার নিজের কাছেও অনেক ভালোই লাগে। তো এখানে আমি রোস্ট ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি রোস্টটা রান্না করার জন্য। আর অল্প একটু তেল আর একটু অ্যাড করে দিচ্ছি। এই তো এখানে আমি বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। রোস্টের উপরে দেওয়ার জন্য আমি আগে কিছু বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজের। এবার উঠিয়ে নেব। এখন আমি এই তেলটার ভেতরে এই রোস্টের জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব। যখন এরকম একটা লুক চলে আসবে, হালকা ব্রাউন ব্রাউন কালার চলে আসবে, তখন আমি এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। আমি যে পেঁয়াজটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিব। আর পেঁয়াজটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ পেঁয়াজটা কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আর এরপর আমি কিছুক্ষণ ভাজার পর তারপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। আর সেই মশলাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, ভালো করে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা উঠে আসে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে তারপর এখানে ভেজে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি। আর চিকেন গুলো দেওয়ার পরে আমি হালকা আঁচে হালকা আঁচে একটু ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার চিকেনটা কষানো শেষ। আর এখন আমি এই মুহূর্তে এখানে দুধ অ্যাড করে দেব। আর আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না এখানে। আহ, দুধটা দিয়েই চিকেনটাকে জাল করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগে। আর এখানে আমি পোলাওর জন্য আরেকটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি। এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। এখানে আমি গরম মশলা অ্যাড করে দিচ্ছি।
গরম মসলা অ্যাড করার পর আমি এখানে কিছুক্ষণ ভেজে নেব। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো এগুলো দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি পোলাওর চালটা দিয়ে দিব। পোলাওর চালটা দেওয়ার পর আমি পোলাওর চালটা কিছুক্ষণ ভেজে নেব। আর পোলাওর চালের জন্য আমি পানিটা আগে থেকে মেপে গরম করে নিয়েছিলাম। আহ, আমি 1 পট চালের জন্য 1.5 পট করে পানি মেপে নেই। তারপর পানিটা আমি অফ ক্যামেরায় গরম করে নিয়েছিলাম, সেই পানিটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আহ, দুধ, তরল দুধ। আর দুধটা আমি সাধারণত যে পানিটা মেপে রাখি ওই পানিটার ভিতরেই পাউডার দুধ গুলিয়ে দিই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি এখানে আহ নামানোর কিছুক্ষণ আগে এখানে ঘি দিয়ে দিচ্ছি। আর রোস্টে এবং পোলাওতে দুটার ভিতরে ঘি দিয়ে দিচ্ছি। এতে করে ঘির স্মেলটা অনেক ভালো আসে। আর এই তো আমার রান্না শেষ। এখন আমি উপরে ডেকোরেশনের জন্য বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে বলবো, এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।